বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর পয়লা বৈশাখের দিন নতুন কাপড় পরলে সারা বছর হয়তো আমরা নতুন কাপড় পরবো। পান্তা ভাত, সাথে মরিচ, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ পরেছে একটা পাঞ্জাবি, যেহেতু পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির ঐতিহ্য। আচ্ছা, পাঞ্জাবি এবং পায়জামা। আমার বোন পরছে এই যে লাল সাদা একটা কুর্তি। প্রেমের একখান গান শোনাবো, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো ব্লগের শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সবারই জীবনে নিয়ে আসুক এই নববর্ষ নতুন এক বছর, নতুন এক সম্ভাবনা এবং নতুন আগমনের দিন। আশা করি তোমাদের সবার সামনের দিনগুলো খুব ভালো কাটবে। তো এই দোয়া করে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করতেছি। তো এখন বাজে সকাল 8টা, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। আজকে হচ্ছে পহেলা বৈশাখ, যেহেতু বাঙালি বছরের প্রথম দিন, তো এই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। তো এই পহেলা বৈশাখের সাথে না আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে আমাদের ছোটবেলার স্মৃতি। এটা হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, যেহেতু আমাদের বাঙালির জীবনে এক ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতির এক অবিস্মরণীয় এবং খুব মনে রাখার মতো একটা দিন। এটা সারা দেশে হয়তো খুব ভালোভাবে পালন করা হয়, কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, একদম যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, তো এই গ্রামে হয়তো এসবের আমেজ একটু কম। তবে এই গ্রামেও এক সময় ছিল, যেমন আমরা যখন ক্লাস 3-4-এ পড়তাম, সেটা হচ্ছে 2013-14 সালের দিক, বা যখন 6-7 নতুন হাই স্কুল উঠছে, তখনও কিন্তু আমাদের এই গ্রামে থাকা সত্ত্বেও খুব সুন্দরভাবে এই পহেলা বৈশাখটা পালন করা হতো, জানো? তো তখন আমাদের স্কুলে, হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে আমাদের পান্তা ভাত খাওয়ানো হতো। এখনো হয়তো খাওয়ানো হয় অন্যান্য জায়গায়, বা কিন্তু আমাদের গ্রামে না দিন দিন এসব বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেননা আমাদের এখানে অনেক প্রাইভেট স্কুল হওয়ার কারণে আমাদের বেশিরভাগ গ্রামের যে স্টুডেন্ট গুলো থাকে তারা সরকারি স্কুলে পড়াশোনা করে না, সবাই এখন প্রাইভেট স্কুলে গেছে। তো এই জন্য হয়তো দিন দিন এসব সংস্কৃতি বিলীন হয়ে যাচ্ছে। শুধু আমাদের গ্রাম বলে না, এখন আগে যেমন আহ যেটা আমরা এখন যেহেতু 2026 সাল, আগে যেমন 2023-22-এর দিক, তখনও কিন্তু রমনার বটমূলে বা খুব একটা মঙ্গল শোভাযাত্রা নামে একটা হতো, কিন্তু এখনো কিন্তু 2-1 বছর ধরে হচ্ছে না। তো এইভাবে হয়তো আমাদের এই সংস্কৃতি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ছোটবেলায় না আমরা অনেক বিষয়ের সাথে এই পয়লা বৈশাখকে গুলিয়ে ফেলতাম। বিশেষ করে আমরা আমাদেরকে এগুলা বোঝানো হতো যে পয়লা বৈশাখের দিন নতুন কাপড় পরলে সারা বছর হয়তো আমরা নতুন কাপড় পরবো। তারপরে হচ্ছে পয়লা বৈশাখের দিন ভালো খেতে হয়, সারাদিন ভালো করে বের হয়ে, যাতে আমাদের সারা বছরটা খুব ভালো কাটে। পয়লা বৈশাখের দিন আব্বু আম্মুকে বলি যে আজকে যেন আমাদেরকে বকা না দাও, তাহলে সারা বছর বকা খেতে হবে। আজকে বই পড়তে হবে একটু হলেও, যাতে সারা বছর বই পড়তে হবে, এরকম নানা কুসংস্কার নিয়ে আমরা বেঁচেছিলাম। তো হয়তো সেই দিনগুলোই অনেক ভালো ছিল, কারণ তখন এসবের মধ্যে অনেক আনন্দ বজায় ছিল। কিন্তু এখন যত দিন দিন বড় হচ্ছি, এসব কিছু যদিও এখন আমাদের কাছে একটু আলাদা মনে হয়, কিন্তু তাও বাস্তবতা কিন্তু এখন আলাদা। তো তখন আমরা পয়লা বৈশাখ বলতে আমাদের গ্রামে একটা বিষয় খুব প্রচলিত ছিল, সেটা হচ্ছে স্কুলে আমাদের তখন পান্তা ভাত খাওয়ানো হতো। সবাই আমরা যেহেতু গ্রামে থাকি, গরিব ফ্যামিলি থেকে আসি, তো হয়তো ততটা কাপড় কেনার মতো পয়সা ছিল না, কিন্তু যাই আমাদের নতুন কাপড় ছিল তাই পরে স্কুলে যেতাম। তো আরেকটা, হ্যাঁ, আমাদের এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে সরহদ্দ। ওই জায়গায় আবার একটা পুকুর আছে অনেক বড়, তো সেই পুকুরের মাঝখানে আবার পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো বিকেল বেলা। তো আমাদের ছোটবেলায় আমাদের সেরকম ছিল যে সকালবেলা সকালবেলা উঠে উঠে 10টা 11টার দিকে আমাদের স্কুলে প্রোগ্রাম স্টার্ট হয়। তো সেই স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর হচ্ছে বিকেল বেলা আমাদের থাকে ওই যে শরৎদর যে দিঘির পুকুরটা আছে, তো সেই পুকুরে আমরা অনুষ্ঠান দেখতে যাই। তো এটাই ছিল আমাদের ছোটবেলার স্মৃতি। কিন্তু এখন যেহেতু 2026 সাল, তো আমার মনে হয় যে এসব কিছু আরো দিন দিন মানে আপডেট হওয়া দরকার, যাতে আরো বড় পরিসরে করা হয়। কিন্তু আফসোস যে এখন ওই সব কিছু আমাদের ছোটবেলার স্মৃতি যেমন দিন দিন মুছে এখন আমরা বড় হচ্ছি, তো ঠিক সেরকম ভাবে ওই স্মৃতিগুলা, ওই অনুষ্ঠানগুলো যে হয়েছিল সেগুলো এখন আর হয় না। এখন আজকে আমাদের, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, সেগুলোতেও কিন্তু অনেক ভালোভাবে আগে পয়লা বৈশাখ পালন করা হতো, কিন্তু আজকে দেখো, আজকে আমাদের এদিকে কোনো আমেজই নেই। পয়লা বৈশাখ যে একটা ভাব, সেটাও নেই। আমাদের মতো পরিবারের কাছে পয়লা বৈশাখে যেমন শহরের মানুষ থাকে না, যে পান্তা ভাত খায় একটা দিনকে মনে করার জন্য, বাঙালির যে একটা ঐতিহ্য, কিন্তু আমরা যারা কৃষকের ফ্যামিলি থেকে আসি, তারা তো আমরা প্রায়ই পান্তা ভাত খাই, তাই না? তো আমাদের কাছে আবার এই দিনটা আলাদা করে আর কি। তো এই জন্য সবখানে হয়তো পান্তা ভাতের আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের এখানে, আমাদের গ্রামেও
আর গ্রামে হয়তো এসব কিছু একটু কমই পালন করা হয়, কারণ সবাই আমরা জানি যে শহরের মানুষগুলো অনেক আপডেট যে কোনো কিছু দিয়ে, সেটা সংস্কৃতি হোক বা যে কোনো কিছু উৎসব হোক। কিন্তু গ্রামের মানুষ যেহেতু আব্বু আম্মু থাকি আমরা গ্রামে, আমরা এসব কখনো পালন করি নাই। তো এই জন্য তত বেশি আয়োজনও করা হয় নাই যে আহ, পান্তা ভাত ইলিশ মাছ থাকে না, এগুলা সামর্থ্য নেই যদিও, কিন্তু তাও টুকটাক যেগুলা আয়োজন। তবে আজকে হয়তো একটু আমি যেহেতু আম্মুকে বলেছি যে আম্মু যেহেতু আমাদের এদিকেও কোনো অনুষ্ঠান হচ্ছে না, তো আমরা কেন আজকে পালন করবো না, তাই না? পালন বলতে এটা আমাদের আবেগ, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের বাঙালির পরিচয় যে আমরা বাঙালি। এই পয়লা বৈশাখ আমাদের পহেলা বছরের প্রথম দিন, তো আমরা কেন এটা, যেহেতু প্রায় আমরা পান্তা ভাত খাই, তো তাহলে আজকে কেন খাবো না, তাই না? তো আম্মু হয়তো আমার কথাটা শুনেছে। তো এই জন্য এমনি টুকটাক আর কি যেগুলো করার সেগুলো, যেমন পান্তা ভাত, তারপরে হচ্ছে একটু এমনি মাছ রান্না করছে, তারপরে একটু ভাজি এগুলো করছে। তো সেগুলো হয়তো খাবো। আরেকটা জিনিস, আমাদের গ্রামে কিন্তু এখনো একটা বিষয় প্রচলিত আছে যে সবাই বলে যে পয়লা বৈশাখের দিন নাকি ভাজা পোড়া খেতে হয়, তাহলে নাকি দাঁত দাঁত ঠিক থাকে। তো এই জন্য আমাদের আশেপাশে পাড়ার যে আশেপাশে লোকজনকে দেখতেছি, তারাও দেখতেছি সকাল সকাল ভুট্টা ভাজা, চাল ভাজা, তারপরে আমাদের গ্রামে যেগুলো পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল, যেমন সিম ভাজি, তারপরে হচ্ছে ছোলা বুট ভাজি, এগুলা করে খাচ্ছে। তো এই জন্য আম্মু একটু বাকিদের মতো যেহেতু দেখতেছে সবাই করতেছে, তো আম্মু আবার এই যে সকাল সকাল করছে হচ্ছে তোমার চাল ভাজি, তারপরে হচ্ছে সিম বিচি ভাজি। তো এগুলো আবার খাইলাম। তো এগুলাও একটা আমাদের পয়লা বৈশাখের যে আমাদের স্মৃতি ছোটবেলা, এগুলাও কিন্তু আমরা খেয়ে বড় হয়েছি। তো এগুলো আমাদের ছোটবেলা মনে করে দেয়। তো থাকে না যে কখনো কখনো জিনিস যদিও কুসংস্কার বা কোনো কিছু নিয়ে আসে, কিন্তু আমাদের স্মৃতি, খুব গুড মেমোরি যেগুলো, সেগুলো আমাদেরকে মনে করা যায়। তো এগুলা দিনগুলো যদিও বড় হচ্ছে, কিন্তু করতে ভালো লাগে। আমাদের এদিকে কোথাও অবশ্য অনুষ্ঠান হচ্ছে না, এক জায়গায় হবে। তো আমার বোন, যেহেতু ও আবার আজ কয়েকদিন ধরে এখন যেহেতু জ্বর যাচ্ছে সবারই, তো আমার বোনও একটু অসুস্থ। তো আমাদের যেহেতু, আমি চাইছিলাম যে আমার বোন যেন এই বিষয়টা কেন মিস করবে, ও আবার যে স্কুলে পড়ে সেই স্কুলে আবার কোনো অনুষ্ঠান হচ্ছে না, ও প্রাইভেট স্কুলে পড়ে। তো এই জন্য আমি এবং আমার বোন আজকে বিকেল বেলা যাবো হচ্ছে আমাদের এখানে এক জায়গায়, শহরে, নীলফামারী শহরে, সেখানে প্রত্যেক বিকেল বেলা করে বৈশাখী মেলা বসে। তো সেই বৈশাখী মেলা যাওয়ার প্ল্যান আছে। তো দেখি যাওয়া হয় কিনা, যতদূর চেষ্টা করবো যে যাব। আমার বোন আবার একটু বাইরে গেল, কেননা ও একটু অসুস্থ, তার উপর আবার প্রাইভেট স্কুলে পড়ে, ওর আবার শুক্রবারও পড়াশোনা থাকে, শনিবার আবার এক্সাম হয় প্রত্যেক শনিবার। তো এই জন্য যেহেতু কয়েকদিন ধরে অসুস্থ, ঠিক মতো বাসা থেকে বেরো হতে পারেনি, তো এই জন্য একটু বাইরে গেল। তো আমি বললাম যে বাইরে যা, তো যখন আবার বিকেল বেলা একটু আমরা ঘুরতে যাবো তখন আবার সে আসবে। তো এই, তো আমি এখন রান্না করে আসলাম পান্তা ভাত খাওয়ার জন্য। সবাই যেহেতু আমাদের কাছে এই পান্তা ভাত আর ঐতিহ্য থাকে না যে মানুষ খায় শখে, শহরের মানুষ আর আমরা এগুলো প্রায় সবসময় খেয়ে থাকি। তো আব্বু আম্মু সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আব্বু আম্মু সকালেই খায়, যেহেতু গ্রামে থাকি, গ্রামে সব তত বেশি পালন করা হয় না, তো এই জন্য যে সবাই একদম উৎসব করে যে খাবো এরকম কিন্তু কোনো নাই। আব্বু আম্মু সেই সকালবেলা, আমাদের যেহেতু পয়লা বৈশাখ বলে কোনো দিন নেই, আমাদের প্রায় প্রতিদিনই কাজ করতে হয়। তো আব্বু আম্মু, এখন যেহেতু আমাদের ভুট্টার সিজন, ভুট্টা যেহেতু আমরা চাষাবাদ করি, তো আব্বু আম্মু গরুর জন্য, তো আমার বোনও সকালবেলা পান্তা ভাত খাওয়ার পর ও গেছে খেলতে। তো আমারই শুধু খাওয়া হয়নি, আমি একটু লেট করে উঠছি। আমরা প্রায় সেই সকাল 6টার সময় হচ্ছে, কারণ হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল সবকিছু আমাদের করতে হয়, ওদেরকেও খাওয়াটাও রেডি করতে হয়। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের জন্য, এই যে দেখো আমি খাইতে বসছি হচ্ছে তোমার পান্তা ভাত, সাথে মরিচ, তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ, আমি একটু আলুর ভাজি নিছি। আম্মু আবার মাছ রান্না করছিল, আমি বলেছিলাম যে আম্মু যেহেতু আমরা মাছও রান্না করি, তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাহলে মাছ কেন রান্না করবে না। আর যারা আর কি আমাকে চেনে তারা জানে যে আমি মাছ খাই না, তো এই জন্য মাছ নেইনি। আমি আমি জাস্ট এমনি পান্তা ভাত, মরিচ আর আলুর ভাজা নিছি। তো আবার শাক ছিল, আলুর ডাল ছিল, ওগুলো আমি খাবো না, সকাল সকাল নাই, তো এই জন্য নেই। এই যে আমাদের চুলার উপরে যে কড়াই, সেখানে মাছ রাখছে, তো আমি মাছ খাই না দেখে মাছ নেই। তো তবুও বলি যে বাঙালির আবেগ, না বাঙালির ঐতিহ্য বহন করার জন্য আমিও খাচ্ছি পান্তা ভাত এবং আলুর ভাজি দিয়ে। এই পাশে আবার একটা গার্লস স্কুল আছে, এমনি ওখানে আজকে বিদায় অনুষ্ঠান এবং একটু টুকটাক আয়োজন করা হয়েছে, তো সেখানে সবাই যাচ্ছে। তো আমার বোন আবার সবাইকে দেখতেছে, ও নাকি এখন যাবে। তো যাওয়ার দরকার নেই, আমরা তো আজকে বিকেল বেলা যাবো বৈশাখী মেলা, তো তুই মন খারাপ করিস না। তো যাবো না। ও আবার অসুস্থ খুব, ওর কণ্ঠ পুরা চেঞ্জ, ঠান্ডা লাগে গেছে।
তো দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। A few moments later. তো এখন বাজে 2:30, আমরা ভাই ও বোন রেডি হলাম বৈশাখী মেলা যাওয়ার জন্য। তো আমি পরেছি একটা পাঞ্জাবি, যেহেতু পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির ঐতিহ্য, পাঞ্জাবি এবং পায়জামা। আর আমার বোন পরছে এই যে লাল সাদা একটা কুর্তি। তো এখন আমরা বেরোলাম বাসা থেকে। তো এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখে, যেখানে নীলফামারী বড় মাঠে আমাদের হচ্ছে অনুষ্ঠান, সেখানে। পয়লা বৈশাখ তাও সকাল থেকে চাইছিলাম যে একটু পড়াশোনা করি, কেননা সামনে আবার এক্সাম ডেট দিছে। আর সামনের মাসের 1 তারিখ থেকে আবার আমার ডিপার্টমেন্টের ইনকোর্স ডেট দিয়ে দিছে। তো ভাবলাম যে একটু পড়াশোনা করি, কিন্তু থাকে না যে পয়লা বৈশাখ যেহেতু, তো মুডটাই বসছিল না যে পড়াশোনা করবো। তো এই জন্য ভাবলাম যে আজকে পড়বোই না, সারা জীবন তো পড়ছি, তো একটা দিন মিস নিলে কি হবে, তাই না? वाह क्या सीन है। আমি না একটা মাইন্ডসেট করে রেখেছিলাম আগেই যে আমি যেহেতু 9 তারিখে একটা চাকরির পরীক্ষা দিতে গেছিলাম, তো ভেবেছিলাম যে যেহেতু এই পরীক্ষাটার জন্য এত রাত দিন পরিশ্রম করেছি, তো এই পরীক্ষাটা দেওয়ার পর একটু পড়াশোনা থেকে একটু কম ফোকাস করব, তখন হয়তো কন্টেন্ট ক্রিয়েশনে যে আমি যে ব্লগ করি সেখানে হয়তো একটু বেশি সময় দিব। কিন্তু আল্লাহ হয়তো আমার জন্য আলাদা কিছু করছে। কন্টেন্ট ক্রিয়েশন তো আমি কোনোদিনও ছাড়বো না, কারণ এটা আমাকে আমার মানে শান্তি দেয় আমাকে, আমি এটা করতে ভালোবাসি। তো যখন আমি আবার ওই পরীক্ষাটা দিই, তো আনফরচুনেটলি আমি সেই পরীক্ষায় টিকে যাই। তো এই জন্য এখন নেক্সট যে এক্সামটা সেটা হচ্ছে রিটেন হবে, আমি এমসিকিউ ডিসিপ্লিতে। তো এই জন্য রিটেনের জন্য আরো ভালো করে পড়তেছি, যাতে এটাতেও মিস না হয়। এদিকে না একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে যদিও ভ্যান গাড়ি মানুষের একটু সমাগম কম, কিন্তু এই যে আমরা যে ফাঁকা রাস্তাটা একা একা ভাই বোন হাঁটতেছি, তো এখানে অনেক শান্তি করে না ছবি ভিডিও তুললাম। তো কেউ কোনো ডিস্টার্ব করার নাই, আর খুব সুন্দরভাবে ছবি তুললাম। আর এখন হচ্ছে যে যাচ্ছি একটা রিক্সা নিতে, তো সেই বৈশাখী মেলা যাওয়ার জন্য। বাজে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এদিকে একটু উৎসব নাই, তবে যেহেতু আমাদের এদিকে বেশিরভাগ সবাই গার্মেন্টস এবং অন্য কোনো না কোনো কাজের সাথে জড়িত, তো এই জন্য সবারই ছুটি, তো এই জন্য একটু ভালো লাগতেছে। তো অনেকজনই আবার অনেক দূর দূর জায়গায় যাইতেছে, অনেক জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছে। তো এই জন্য আমিও আমার বোন কেন বাইরে থাকবো, তাই না? আমার ভাই আবার যেখানে আমরা যাচ্ছি সেখানেই থাকে, ওর সাথে হয়তো দেখা হবে। তো এই জন্য চাইলাম যে বছরের প্রথম দিন বাংলা মাসে যেহেতু, তো সেখানে গিয়ে হয়তো দেখা করি। আর মেন কথা হচ্ছে কত আর বাড়িতে বসে থেকে, তাই না? এখন হাঁটার পর বাজারের দিকে আসলাম, এখন একটা ভ্যান নিব। তো ভ্যানে চড়ে এখানে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। বছরের প্রথম দিনে একবারে মুডটা নষ্ট হয়ে গেল। এক তো আমরা একটা ভ্যান পেলাম, যেহেতু দুপুরে বের হয়েছি, তো যেহেতু আমরা যেখানে যাব, তো একটা সামঞ্জস্য দামের তো ব্যাপার আছে, তাই না? আমরা দুজন যাব, ভাই বোন। আর আমার বোন ও কিন্তু ছোট, আমরা যেখানে যাওয়া আসা করি না কেন ওর কিন্তু ভাড়া নেয় না। তো এখন যেহেতু দেখতেছি যে আজকে পয়লা বৈশাখ, আমরা রেডি সেডি হয়ে বের হচ্ছি, তো ওরা মানে একটা আলাদা কিছু খায় একবার আমাদের কাছে দাম চাচ্ছি, যে ভাড়া হচ্ছে মানে আমাদের দুজনের ভাড়া নেয় কত 30 থেকে 40 টাকা, সেখানে আমাদের দুজনের ভাড়া হচ্ছে 60 টাকা, এবং 1 টাকা নাকি কম হবে না। মানে আমরা একবারে পাইছি, তাই না? যে অন্যকে প্রশ্রয় দিব, অন্যকে প্রশ্রয় দেওয়া এবং করা একই, কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো দেখি যে আজকে কি আছে আমাদের কপালে। তো এই জন্য এক তো অত বেশি দাম চাচ্ছে, তার উপর কিরকম মুড দেখাচ্ছে। তো এই জন্য আমরা ভাই বোন এখন হাঁটতেছি, তো দেখি যে পাই কিনা ভ্যান। তো দাম চাবি সেটার একটা বিষয় আলাদা, তাই না? তো একটা তো ভালোভাবে তো বলা যায়, তাই না? তো এমন ভাবে ভাব ধরে আছে যে মনে হয় যে আমরা তার কাছে কিছু একটা নিছি, আমরা একদম বাধ্য হয়ে আছি। এক তো দাম বেশি চাইছে, তার উপর আবার আমরা যখন একটু বললাম যে একটু কনসিডার করেন, একটু কম রাখেন, তো যে ভাবটা দেখালেও আমি তো এই জন্য লাগবে না, ভিডিও করার লাগবে না। তো অবশেষে ভ্যান নিয়ে নিলাম, এখন আমরা যাচ্ছি বৈশাখী মেলার উদ্দেশ্যে। এই যে এলো রে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে। তো চলে আসলাম আমরা, এখন যাচ্ছি মাঠের দিকে, সেখানেই মেলা বসছে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে। তো আমরা মেলার এই সাইডে, মেলায় আমরা ঢুকে পড়েছি, একটু নার্ভাস, কেননা শহরের পরিবেশ, আর শহরে একটু বুঝতে তো পারতেছি, তো আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, শহরে যে কোনো জায়গায় আসলে আমরা একটু নার্ভাস হয়ে যাই, জন্য একটু নার্ভাস। আর আমরাই ভিডিও করতেছি, একটু আশেপাশের লোক দেখতেছি, জন্য একটু লজ্জাও লাগতেছে। এই তো এনজয় করতেছি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো
আমরা মেলার এই সাইডে আছি, এই সাইডে বেশি মানুষ নাই, ওই সাইডে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো ওই সাইডে গিয়েও দেখা হচ্ছে। ঠানো সুগন্ধ এমনে এনে দিল ছন্দ আকাশে ছড়ালো এই যে আমাদের পিছনে কত সুন্দর বেলুন উঠতেছে। একটু তাড়াতাড়ি এসেছি, প্রায় 3:30 বাজে এখন, এই কারণে মাঠে একটু মেলাটা এখনো ঠিক মতো জমেনি। হয়তো এখানে একটু পর সাংস্কৃতিক অনুষ্ঠান খুব জমজমাট হবে, তখন হয়তো মানুষের খুবই ভিড় হবে। এখন একটু কম, এজন্য এনজয় করতেছি, একটু জায়গাটা ঘুরে দেখতেছি, ছবি তুলতেছি। তো যখন ভিড় তখন তো ভিড় হবে, তাই না? ওইদিকেও গিয়ে নিয়ে যাচ্ছি। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে ব্যথা তুই মুছে যা সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা তুই রে বাজে ডোলার ঠাক আমার এই বড় মাঠে এসে যেখানে বৈশাখী মেলা বসছে, তো এবার আসে আমরা একটু হতাশ, কেননা ততটা জাঁকজমকটা নেই। এর আগের বার যেটা হয়েছিল কনসার্ট ছিল, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তো এবার এমনি খেলাধুলা দেখে ছোট বাচ্চাদের, কিন্তু কোনো অনুষ্ঠানের কোনো দেখতেছি না। অনুষ্ঠান মানে হবে না, কেননা কোনো স্টেজও দেয়নি সাংস্কৃতিক অনুষ্ঠানে। এমনি ছোট বাচ্চাদের ক্রীড়া অনুষ্ঠান দিয়েছে, আর দেখতেছে যে একটা মানে ফুটবল খেলা হবে। আর এমনিতেও যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ, তো এখন আমরা কিছু খাবো, খাই নাই, ফুচকা খাবো, তারপরে একটু ঝালমুড়ি টালমুড়ি খাবো, খাওয়ার পর একটু কলেজের দিকে যাব। তো এখান থেকে কলেজ আবার কাছেই, সরকারি কলেজ, তো ওখানে গিয়ে আবার ভাইয়ের সাথে দেখা হবে, না হলে ওখানে দেখবো যে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, তো তারপরে বাসা যাবো। এলো রে পহেলা বৈশাখ বাজি রে বাজে ডোলার ঠাক এলো রে পহেলা তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সরকারি কলেজে যেতে চাইলাম, যে আমার ভাই আবার ওখানে আছে, তো ওকে ফোন দিলাম যে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কিনা। তো যেহেতু আসছি, একটু ডান্স টান্স না দেখলে হয়, তো ভাইকে ফোন দিলাম। তো যেহেতু ওই কলেজে পড়ে এবং সে ওই কলেজের পাশেই থাকে, তো বললো যে সকাল 11টার মধ্যেই নাকি ওদের সব শেষ, তো এখন যাওয়া বৃথা। তো এখন আমরা একটু ঘুরবো, ঘোরার পর বাড়ি যাব। তো আমাদের বাড়ির পাশে আবার একটু দূরে ওখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। আর বৈশাখে তো ঘোরাফেরা শেষ, মেলাও দেখা শেষ, এখন আমরা যাচ্ছি বাসার দিকে, সেখানে একটা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাওয়ার প্ল্যান আছে। থাকবো হয়ে তোমার ছায়া, আকাশ জুড়ে মেঘের মায়া। বড় মাঠে আরেকটু ওয়েট করতাম যদি না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কিন্তু এখানে হচ্ছে না। আর এখানে এমনি আর কত ঘুরবো, তাই না? তো আমাদের বাড়ির পাশে আবার এক জায়গা হচ্ছে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ভাবলাম যে সেখানে আমার বোনকে নিয়ে যাই, সেখানে একটু থাকি, কেননা ও রাতে বের হতে পারবে না, ও একটু অসুস্থ, তাও কাশি দিচ্ছে, আর হাতে একটু জ্বরও আছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি বাসায় যাই, ওখানে গিয়ে আবার একটু অনুষ্ঠান দেখি। কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের একখান গান শোনাবো। কি আর বলবো, দুঃখের কথা, নীলফামারী পৌরসভা মাঠে যেখানে বরাবরই জাঁকজমকপূর্ণ ভাবে পয়লা বৈশাখ সেখানে পালন করা হয়, কনসার্টও হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, তো এবার কেন জানি না সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ওরকম ভাবে আলাদাভাবে কোনো স্টেজ দেখতেছি না, এমনি ছোট বাচ্চাদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান এবং দেখলাম যে একটা খেলার আয়োজন করা হয়েছে, তবে সেরকম ভাবে কোনো আলাদাভাবে অনুষ্ঠানের কোনো আয়োজন করা হয় নাই। তো আমাদের বাড়ির পাশে আবার একখানে শুনলাম সবার কাছে যে অনুষ্ঠান নাকি হচ্ছে, তো আসার সময় সেখানে গেলাম, তো সেখানে গিয়ে দেখতেছি যে কয়েকজন ছোট বাচ্চাদের নিয়ে গিটারে গান শোনাচ্ছে। তো কি আর বলবো, দুঃখের কথা। তো আজকে শুরুতেই যেহেতু নষ্ট হয়ে, তো ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট দেখলাম যে কিরকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো এখন আমরা বাসা যাত্রা, ব্লগ এতটুকুই, আর বেশি কথা বলবো না। তো অবশ্যই তোমরা বলবে যে ব্লগটা কেমন লাগলো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার যাই ভিডিও চাই না কেন নোটিফিকেশনটা যায়। আর হ্যাঁ, তো বল কিছু, যে সবাই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার বোন একটু অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।